সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি পুডিং রেসিপি। আমি কিন্তু আজকের এই পুডিংটা কোনো রকমের দুধ ছাড়াই এই পুডিংটা তৈরি করে দেখাবো অনেক সহজ পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কতগুলো চীনা বাদাম নিয়ে নিয়েছি। দেখেন, বাদামগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে খোসাগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। বাদামগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাতলা সুতি কাপড়ে ছেঁকে আমি এখান থেকে বাদামের দুধটুকু বের করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, দুধগুলো আমি ছেঁকে বের করে নিয়েছি। আমি কিন্তু এই বাদামের মিশ্রণগুলো কিন্তু ফেলে দেবো না, এটা আমি অন্য কাজে ব্যবহার করব। এখন এগুলো একপাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু চিনি দিয়ে ক্যারামেলটা আমি রেডি করে নিচ্ছি। দেখেন, ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা আমি সেট করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, ক্যারামেলটা আমি সেট করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলেছি। তার জন্য আমি এখানে 1/3 কাপের মতো আইসিং সুগার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগারের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডিম 2টা দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করা যায়। দেখেন, যে বাদাম থেকে আমি দুধ বের করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো দুধ ব্যবহার করছি না। সবগুলো মিশ্রণ কিন্তু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। আমি এখানে সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে ভ্যানিলা এসেন্সও দিয়েছি, সরি সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আজকে এই পুডিংটা কিন্তু কোনো রকমের দুধ ব্যবহার করে নাই, ডিম আর বাদাম দিয়ে কিন্তু এই পুডিংটা রেডি করে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে। আমি দেখেন যে ক্যারামেলটা সেট করেছি, দেখেন সেগুলো একদম সেট হয়ে গেছে। আমি অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। আমি এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের জন্য সেটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন, পানিগুলো আমি আগে থেকে ভাপে দিয়ে রেখেছিলাম, পানি গরম হয়ে গেছে। এখন পুডিংয়ের পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি এটা 35 মিনিট কুক করে নিচ্ছি। 35 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন, পুডিংটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দুধ আর ডিম দিয়ে যেরকম পুডিং তৈরি করি আমরা, তার চেয়ে কিন্তু কোনো অংশে এটা টেস্টে কম হবে না। এই বাদামের পুডিংটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু দুধ আর ডিমের পুডিংয়ের চেয়ে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই পুডিংটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমি আজকের এই পুডিং রেসিপিটা অনেক সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, পুডিংটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমরা তো অনেক ধরনের পুডিং তৈরি করে থাকি, এইভাবে বাদাম দিয়ে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।